এটা তো দারোয়ান ফি বলে না আর কি, যে 100 টাকা নেয়, রাতের বেলা 150 টাকা নেয়, এরকম কোনো কোনো জায়গায় 50 টাকাও নেয়। এটা চাঙ্গা বেঁধে প্রতি গাড়ি 200 টাকা করে দিতে হয় রাত্রেবেলা। এখানে সাইড করলে রাত্রেবেলা এখানে 200 টাকা দিয়ে দিত। রাত্রেরটা জানি না, তবে দিনে সব আমি দিনে দিছি 50 টাকা, 100 টাকা 50 টাকা এরকম করে। পার্কিং বিল হচ্ছে গাড়ি 200 টাকা, 24 ঘন্টা রাখে এখানে ওরা। আমি ওইখান থেকে আসি কাজ করি, 200 টাকা দেয় আর কি পার্কিং। দর্শক, আজ আমরা কথা বলছি বন্দর থেকে যে এমপিবি 2 নম্বর গেট থেকে যে সড়কটি একেবারে বাইপাস হয়ে ঢাকা চট্টগ্রাম রোডের সাথে পোস্টদারাট গিয়ে অ্যাড হয়েছে, সেই সড়কটি নিয়ে আমরা কথা বলবো। সড়কের দুই পাশে সারিবদ্ধ এবং কভার বেঞ্চগুলি এবং যে লরিগুলি রাখা হয়েছে আড়াআড়িভাবে, একটি দুটি তিনটি করে, সেখানে সড়কটি একেবারে সংকীর্ণ হয়েছে এবং সেখানে গাড়ি চলাচলের অনুপযোগী। যে কোনো মুহূর্তে এবং যে কোনো সময় হতে পারে দুর্ঘটনা এবং হারাতে পারে তাজা পান। সেখানে আমরা দেখেছি, অনেকের সাথে কথা বলেছি, এখান থেকে এই গাড়িগুলি রাখার জন্য মোটা অঙ্কের চাঁদা নেওয়া হচ্ছে। এখানে আমরা বড়পুল থেকে নিমতলা একটি প্রতিবেদন করেছি, সেখানে 150 টাকা করে নিচ্ছে, কিন্তু এখানে এই চিত্র আমরা দেখেছি 300 টাকা 200 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি অনেকে একদম মূল সড়কের উপরে একবারে গ্যারেজ বানিয়ে ফেলেছে তাদের পৈতৃক সম্পত্তি এবং তাদের বাবার দেওয়া সম্পত্তি। সরকারি সড়ককে তারা তাদের বাবার দেওয়া সম্পত্তি হিসেবে তারা রাস্তায় গাড়ির কাজ করছে। সাধারণ মানুষ চলাচল এবং গাড়ি চলাচল তার কোনো সুযোগ নেই। সরকার যেখানে সড়কটি নির্মাণ করেছে এবং বাইপাস করে দিয়েছে, বন্দর থেকে মাল ক্যারি করে সরাসরি ঢাকা রোডের সাথে যেন অনায়াসে যেতে পারে এবং সিটির ভিতর দিয়ে যেন যানজট না হয়, সেখানে তার উল্টো চিত্র। সেখানে চাঁদাবাজি, দখলদার, বাংলাদেশের মানুষের যেন জন্ম হয়েছে চাঁদা নেওয়া এবং দেওয়ার জন্যই। যে চাঁদাবাজি, চাঁদার অতিষ্ঠ, এই চাঁদাবাজি 200 300 300 টাকা করে চাঁদা নিয়ে পুরো সড়কটি তারা গিলে খেয়ে ফেলেছে। এক ধরনের অসাধু সিন্ডিকেট। সেখানে রয়েছে প্রশাসনের হাত। আমরা বিভিন্ন তথ্য যাচাই বাছাই করেছি, প্রশাসনের একটি হাত রয়েছে, রাজনৈতিক বর্তমান যারা রাজনৈতিক দলের সরকার গঠনে রয়েছে তাদেরও হাত রয়েছে। তাদের নেতা কর্মীরা এগুলি সিন্ডিকেট পরিচালনা করছেন। আমাদের কাছে তার চিত্র এসেছে। আসলে এটা তো দারোয়ান ফি বলে না আর কি, যে 100 টাকা নেয়, রাতের বেলা 150 টাকা নেয়, এরকম কোনো কোনো জায়গায় 50 টাকাও নেয়। এটা চাঙ্গা বেঁধে, মানে এখানে রাখলে আবার এখানে রাখলে আমাদের অফিসের সামনে তো এখানে কেউ টাকা নেয় না, জায়গা বেঁধে নেয়। বলতেছে যে টুলের ওই পাশে হলে, সিপের গেটের এদিকে হলে টাকা একটু বেশি নেয়, আর এদিকে হলে একটু কম নেয়। টুলের এদিকে কম নেয়, দিনের বেলা রাখলে 50 টাকা নেয়। সিপিআর গেট নিয়ে টুলের এ পাশ পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণ আছে, 50 টাকা নেয়। সিপিআর গেট ওই পারে এলে আবার বেশি, নিয়মের ছাড়া আরো বেশি, 200 না 300 না। এটা গাড়ি চিনে, এটা কি চিটাঙ্গের গাড়ি না ঢাকার গাড়ি, এটাকে ফলো করে। এখন কি বলে, এটা তো সিস্টেম হয়ে গেছে আগের থেকে। আমাদের দেশে আসলে সবকিছু নিয়ে কথা হয়, কিন্তু আমাদের ফ্যাসিলিটি নিয়ে কথা হয় না। দেখুন, আমি গাড়ি চালাচ্ছি এখন নাটোর থেকে এসে আমি গাড়িটা সেফটিতে পার্কিং করবো, আমাদের সরকার আমাদের জন্য পার্কিং দেয় নাই। পার্কিং আন্দোলন চলতেছে বিগত 2000 সাল থেকে। আমাদের মালিক সমিতির নেতারা, শ্রমিক সমিতির নেতারা পার্কিং এর জন্য যে সরকার আসছে ওই সরকারের কাছে দাবি করছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এখনো ঠেলার জন্য কোনো পার্কিং পাই নাই। ছোটখাটো কিছু কাজ আছে, এগুলা করি আর কি। গ্যারেজ বানাই নাই, গ্যারেজ এখানে তো গ্যারেজ হবে। এই টুকিটাকি গাড়ি আমাদের গ্যারেজ তো আব্বাস পাড়া, টুকিটাকি এখানে আমাদের গাড়ি এখানে থাকে টোলের গোড়ায় থাকে। অফিস হচ্ছে এখানে থাকে। এই ড্রাইভাররা ফোন দিলে আমি আসি। এখানে একটা রুম আছে, এখানে এটা কোনো গ্যারেজ নাই, এই যে রাস্তার পাশে একটা রুম। টুকিটাকি কাজ করি আর কি, গ্যারেজ বড় কোনো কাজ করি না এখানে। আমি দখল তো করি না। আমি এমনি বললাম না আপনাকে, গাড়ি পার্কিং করছে সবগুলা তো আমার আন্ডারের গাড়ি না, ঠিক আছে, বুঝছেন? আমি বললাম না আমি একটা গাড়ির কাজ করি, হয়তো নয় দুইটা, এইটুকুই। অপরাধ তো ঠিক আছে, অপরাধ তো বুঝছি। অপরাধ যে আমি তো পুরো রাস্তাটা আমি দখল করি না, এখানে আরো গাড়ি আছে। এই যে এটা তো আমার না, আপনি এইটা কে রাখছে ওর সাথে যোগাযোগ করেন। আমি রাখছি শুধু একটা, এটা দেখান। চাঁদা না, এখানে এমনি পার্কিং বিল টিল দেওয়া হয় আর কি গাড়ির। কত করে দেয়? পার্কিং বিল হচ্ছে গাড়ির 200 টাকা, 24 ঘন্টা রাখে এখানে ওরা। আমি ওইখান থেকে আসি কাজ করি, 200 টাকা দেয় আর কি পার্কিং বিল। পার্কিং রাখে গাড়ি সব সময়, এটা তো গাড়ি পার্কিং রাখে হিসেবে কাজ করি আমরা। সেটা তো অন্যায়, ঠিক আছে। আমি চাকরি করি, সাদা দিন না, এটা দিয়ে আমি যাই না, এটা আমি যাই না, আমি চাকরি করি। তার জন্য অ্যাক্সিডেন্ট করলে তো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে এখানে আপনার অ্যাক্সিডেন্ট পরিস্থিতি অনুযায়ী কিভাবে অ্যাক্সিডেন্ট করছে ওটাই তো দেখা যাবে না। গাড়ি তো নিরাপদ ভাবে চালাতে পারবে না দখলের কারণে। প্রতি গাড়ি 200 টাকা করে দিতে হয় রাত্রেবেলা। এখানে সাইড করলে রাত্রেবেলা এখানে 200 টাকা দিয়ে দিতে হয় পার্কিং রাত্রেবেলা। দিনের বেলা 100 টাকা করে নেয়। কে কারা নেই এরা, এখানে দারোয়ান একটা আছে, হে নেয় টোটাল 200, দিনের বেলা 103 পয়েন্ট। না হলে গাড়ি রাখা যাবে না। গাড়ির হয়তো লুকিং গ্লাস চুরি হয়ে যায়, নইলে ব্যাটারি চুরি হয়ে যায়, নইলে আপনার তেল চুরি হয়ে যায়, এরকম।
আমি দিনে দিছি 50 টাকা, তবে লোক একজন আসে নিয়ে যায়। চট্টগ্রাম এমপিপি গেট হয়ে যে বাইপাস সড়কটি একেবারে ভাটিয়ালে গিয়ে মিশেছেন, আমি সেই সড়ক থেকে দাঁড়িয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি এবং কথা বলেছি। চট্টগ্রাম টোল প্লাজা থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel